মারামারি করছো কেন? ছবিটা নিয়ে যাচ্ছিলাম আমার কাছে না করছে ওকে অনেকবার বলছি ছবিটা নিও না, কথা শুনে না, সরি। একটা ছবির জন্য এত কিছু মারামারি করাটা খুব দরকার ছিল? অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না। তোমাকে যে আমি এতবার ফোন করলাম, ফোনটা ধরলা না কেন? নীলা, আমি বাইরে থেকে আসছি তো একটু ফ্রেশ হয়ে তারপর কথা বলি। প্রবলেম কি তোমার? হ্যাঁ বলো তো, কিসের ব্যস্ততা দেখাও তুমি? এত কিসের ব্যস্ততা? আর মানুষ অফিস করে না? একে তো আমার ফোন ধরো নাই, আমি 21টা বার কল করছি। নীলা, আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা হয়েছে তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো। পরে আমি শুনবো না তো, তুমি আমাকে এখনই কারণটা বলো। কি শুনবো তুমি এখন বলো আমাকে? আমি আরেকটা সংসার করতেছি, ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি ওখানে যে পড়ে থেকে যে তোমার ফোন ধরি না, খুশি? তা মানুষ ফোন নাই ধরতে পারে। নীলা, কি করো ফ্যামিলির জন্য তুমি? আমার সাথে খাও, আমার সাথে ঘুমাও, আর কি করো? কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, জাস্ট আমার সাথে থাকতে চাও, চাও না এখানে কেউ থাকুক, সারা জীবন বাপ মার সাথে থাকছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে একটা জায়গায়, দুই জায়গায় আলাদা বাজার করতে গেছে। কারণ ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন। একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে তাকে পানি তো খাওয়াতে পারো নাকি? নাকি তোমার ফোন কেন ধরি না এইটা উত্তর আমাকে আগে দিতে হবে। আমি তোমার ফোন ইচ্ছা করে ধরিনি, অফিসে ঝামেলা হয়েছে, আমি যেন চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি, কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে, এইটাই করতে চাই না আমি, এইটাই আমাকে তুমি করাইলা। অনেক আমার এখন যেতে হবে, সময় হয়ে গেছে। চুপ হয়ে যাও প্লিজ, ভিজিটিং আওয়ার শেষ অনেক, আমি যদি এখন দেরি করি নেক্সট টাইম মিট করতে আসলে ঝামেলা করবে। বুঝছো না কেন তুমি? নীলা, আমি তো পাগল না, আমাকে জোর করে তোমার কাছে বিয়ে কেন হয়েছে? অনেক এরকম করলে কিন্তু আমি আর আসবো না। হ্যালো, কই তুমি? সন্ধ্যা হয়ে গেল তো, এখন আসতে শোনা যায়? জান আমি তো এদিকে একটু ফেসে গেছি, চল একটু দেরি হয়ে যাবে মনে হয়। বাবা, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে, তাড়াতাড়ি করো প্লিজ। দেখি যত তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, ওকে বাই। বুঝলাম করতেছো এখানে বসে বসে কি ইয়ার কি হচ্ছে? বুঝতেছি শরীর খারাপ, ডক্টর কাছে যাইতে হবে, আমি চেষ্টা করছি না। ওখানে আমার সিনিয়র অফিসাররা আছেন, ওনারা যদি আমাকে লিভ না দেয় আমি কিভাবে আসবো, কিভাবে তোমাকে নিয়ে যাবো বলতো? তুমি তো একটু মাথাটা কাজে লাগে, তোমার বাবাকে একটা ফোন করতে পারতা, ফোন করে তাকে নিয়ে হসপিটালে যেতে পারতা, শুধু টেস্টেরই তো ব্যাপার, টাকাটা আমি দিয়ে দিতাম। অনেক আমাদের তো নিজেদের ডিসিশন বিয়ে, আমাদের লাভ ম্যারেজ। বাবা কখনোই যেখানে লাভ ম্যারেজ পছন্দ করতো না সেখানে আমাদের ব্যাপারটা খুব ইজিলি মেনে নিছে। আমি না কখনো চাইনি আমার হাজবেন্ড আমার বাবার কাছে ছোট হোক। আমি আসলে জানতাম না যে আমার শ্বশুরের মানসিকতা এত সুন্দর, জানলে হয়তো তোমাকে এই কথা এখন বলতাম না। সরি, আমার উচিত ছিল আমার ফ্যামিলিকে ইনফর্ম করা, তারা আবার এরকম না, বুঝছো, এইসব বিষয়ে জাজ করে না। আমি তো মনে হয় বলছি তোমাকে কয়েকবার যে আমি ডক্টর ভয় পাই, ইঞ্জেকশন ভয় পাই, তুমি মনে ভুলে গেছো। এরকম সিচুয়েশন আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে থাকো, তাহলে হয়তো আমি বেটার ফিল করবো। ওই জন্য কারোর সাথে যেতে চাচ্ছি না। সরি, আমার নিজেরই খুব কষ্ট হয়, বুঝছো, তুমি মন খারাপ করো না প্লিজ। পারুল আপাকে বলে দিচ্ছি কালকে এসে তোমাকে নিয়ে টেস্টগুলো করে নিয়ে আসুক। আপনাদের আরো কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল, প্রেসক্রিপশনটা তো আমি দেখলাম। ডক্টর তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে, আপনারা করাননি কেন? বাবা অনেক, আমার তো একটাই মেয়ে, আমার অনেক ইচ্ছে ছিল আমার পছন্দের ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিই, কিন্তু আমার মেয়েটা তো তোমাকে ভালোবেসেছে, তোমার সাথে প্রেম করেছে, আমি ভাবলাম নিজের মেয়ে তো ওর ইচ্ছেটাই পূরণ হোক, আমারটা না হোক। তোমাকে কিন্তু আমি কখনোই জিজ্ঞেস করিনি তুমি কি করো, তোমাকে আমি বাসায় রেখেছি, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি, এত সম্মানের লোক তুমি রাখতে পারলে না। মেয়েটা, আমি কোনো তোমাকে ব্যস্ততা দেখাবো না, আর কখনো কাজের কথা বলবো না, কয়েকদিন সময় দাও, দেখবা সব ঠিক করে ফেলবো। জানি তুমি আমাকে কখনো মাফ করবে না, আমি কখনো তোমার কাছে মাফ চাবো না, কারণ মাফ চাওয়ার যোগ্যতা আমার নাই, আমার জন্য বাবু আজকে নাই, অনেক কষ্ট হচ্ছে, বুঝছো, তার থেকে বেশি কথা হচ্ছে না, মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, একটা বাচ্চা বিয়ে করছি আসলে। আমার বাচ্চাটা যতদিন জীবনে আছে, আমি যতদিন বেঁচে আছি আমার জীবনে বাচ্চা লাগবে না, বাচ্চা না হলে চলবে। ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না, বুঝছেন, এই গাড়িটা নিতে যে আমার উপর দিয়ে কি গেছে, মানে গত 1 বছর ধরে আমি ওর বউকে একদিন সময় দিতে পারি। গাড়িটা বেসিক্যালি বউয়ের জন্য নিচ্ছি, আজকে জন্মদিন তো, এই গাড়িটা দিব এই জন্য ধরেন আমার ইন্টার লাইফের যত সেভিংস ছিল সব এক জায়গায় করে ফেলছি। গত 1 বছর অমানবিক পরিশ্রম করছি, ফাইনালি আজকে খুব ভালো লাগছে। হ্যালো, কোথায় তুমি? শোনো, অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে তোমার জন্য আমি আসতেছি। হ্যালো।